নমস্কার সবাইকে। তো কেমন আছেন? আর আমরা বেশি একটা ভালো নাই, কারণ হচ্ছে আমাদের এখানে একটু পর পরই কারেন্ট চলে যেতেছে। মনে করেন যেমন তো গরম, ওরকম ভাবে রান্না করতে পারতেছি না, ঠিকভাবেই করতে পারতেছি না। তো যাই হোক, এখন রান্না করতে আসছি, একটু লেট হয়ে গেছে রান্না করতে, কারেন্ট ছিল না, মাত্রই কারেন্ট আসলো। তো আজকে রান্না করব হচ্ছে এই যে দেখেন, তো যে যখন কারেন্ট ছিল না তখন এই যে আমি এখানে ডাটা, আলু আর বেগুন কেটে রাখছি কুচি কুচি করে, এগুলো দিয়ে আজকে কাঁচকি শুটকি রান্না করব। এই যে কাঁচকি শুটকি দেখছেন, একদম চকচকা কাঁচকি শুটকিগুলো। তো প্রথমে কাঁচকি শুটকিগুলো আজকে এই যে কয়েকটা আমি টাইলা নিব। তো টাইলা নিলে মানে গ্রানটা ভালো আসে। তো এই গরমে এই যে আজকে ভালোই গরম পড়ছে, আবার বাইরে বাতাস আছে, ভালোই বাতাস হলো। বৃষ্টি হইব কিনা জানি না, বৃষ্টি হইতে পারে অনেক জায়গায় শুনছি, মানে অনেক মানে বাতাস হইতাছে। তো মানে আকাশটা মেঘলা মেঘলা। আর এই যে যার একটা ম্যাঙ্গো দেয় আছে, এই যে শুটকিটা ভাজা হয়ে গেছে, গ্রান বেড়েছে, খুব সুন্দর একটা গ্রান বেড়েছে। আর এই গরমে একটু আমডাল হইলে ভালো হয়। তো এই যে আমডাল রান্না করতেছি, ডাল বসাই দিছি, ডাল গুঁটে দিচ্ছি। এখন ডাল একটু হলুদ দিয়ে দিব সামান্য। তো ডালটা একটু সিদ্ধ হোক, কারণ ডাল বসায় রাখছিলাম, সিদ্ধ হইতে হইতে জলটা শুকায় গেছে। তারপর আমার একটু কাঁচা জল দেওয়ার লাগছে, এই কারণে একটু ডালটা ভালো মতো সিদ্ধ হোক। তারপরে আমি কি করবো, এখন এই যে মাছটা টাইলা রাখছি, এই মাছটা এখন ভালোভাবে ধুয়ে নিই, সবজিগুলো ধুয়ে নিই, তারপরে রান্না রেখেছি। কাঁচকি শুটকি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি। এখন এই যে এখানে দেখেন সবকিছু একসাথে আমি কেটে রাখছি। মাংসের জন্য পেঁয়াজ, শুটকির জন্য পেঁয়াজ, আলু, লেবু, আম। তরকারিতে কি লেবু দিবা? না, কাইটা রাখছি একবারে, কারেন্ট আছে বা নাহলে কি করবো, বসে বসে কেটে দিয়েছি। দিলাম একটু ভালোভাবে হয়ে গেছে। এখন এই যে হলুদ দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো। সবকিছু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। সবজিটা দিয়ে দিলাম, লবণ, আর ডালের লবণ দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এখন এই যে মাছগুলো দিয়ে দিব। মা মুরগি তরকারিটা কেমন রান্না? হ্যাঁ, মুরগি তরকারিটা কেমন রান্না? সবসময় যে রান্ধি ঝোল? কেমন রান্ধব? ওই যে বোনা কষা কষা করছিলেন একটা, উমনে রান্না করা লাগে। অমনি করে রানলে তোমার আর থাল দিতে না। হ্যাঁ, অমনি করে রানলে তোমার আর থাল দিতে না। ঠিক আছে। থাল এমনি পরিষ্কার করে দিন না। এখানে একটু আমি হালকা জল দিয়ে দিছি। এখন এই যে ঢাকাতে দিই, ঢাকা দিলেই আস্তে আস্তে জালে হয়ে যাবে। আমি তো তখন এই আমটা খাই। এই যে আমটা শুকান দিই, ডালে আম দিয়ে দিছি। অল্প একটু রান্না করছি, ওরা খাইতে চায় না। আর আজকে ওদের মাংস আছে, ওরা কি আর অন্য কিছু খাইবো? না। তো তুমি রান্না করতে থাকো, আমি তখন এই আম খাইতে থাকি। রান্না হয়ে গেছে আমার, এখন তোকে এটা নামিয়ে নিবো। এই যে এইভাবে তরকারি করলাম। দেখতে তো সুন্দর হয়েছে। খাইতে আমি তো খাই। মাছ না দিলে আরো মজা হতো না। ওই যে আমার কাছে নিরামিষটা। তরকারি রান্না করার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিছি।
সোমবারে জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। অনিয়ন করলো কষা কষা করে রান্না করো, তাই পেঁয়াজটা দিলে ভালোভাবে ভেজে নিবো আগে, একদম বাদামি বাদামি কালার। তারপরে ভাত হয়ে গেছে। মশলা আদা রসুন কাঁচামরিচ। বুঝছি, তোমার এখানে রান্না করাইতে গেলে আমার পুরো ফুল সেট নেই তো হইব। এত আইসি আমি যে এই মরিচের এই দইনার গুঁড়াটা ডিবার ভিতরে ভর্তি আছে। এদিকে ভাতগুলা কত সুন্দরভাবে খেলতেছে, সাঁতরাইতেছে নদীতে, সাঁতরাইতেছে। দেখেন গাইস কত সুন্দর নদী, নদী জীবনে দেখছেন আপনারা? মা লোক মনে যাচ্ছে ঘুরাই সিলেট সিলেট, চলো। বাবু কমলাপুর কাছতে যাইলো, কারো যে টাকাই মনে পরিমাণ টাকায় হ্যাঁ, তাহলে ওই সময় যাবে। পরে মনে তো মনে হয় 5 তারিখ আমার কথা, 10 তারিখ আইব। ও 5 তারিখ আজকে টাকাই নেই, টাকা ডাক্তার ডাক্তার দেখা নিলে। কারণ গড়ে মাথা একটা বোরিং লাগতেছে বহুত, তার মধ্যে আবার গরম, ভাল লাগতেছে না। বাড়িতে ঘুরে এলে একটু ভাল লাগবে, ঠিক আছে? লবণটা দিয়ে দিই, পরিমাণ মতো দিয়ে দিলাম, পরে লাগলে আবার দিয়ে দিলাম। যাতে তেল ছেড়ে দিছে, এখন মাংসটা দিয়ে দিব। এইভাবে তরকারিটা রান্না করলে একটু লাল মরিচের গুঁড়োটা বেশি দিতে হয়, তাহলে কালারটা জোর হবে। কিন্তু খাইতেও তো কম মজা লাগে না, এই লাগে খাইতেও তো নেক্সট লেভেল লাগে। কি এইভাবে রান্না করলে গরমের মধ্যে একটু মশলাটা বেশি জোর লাগে না? আরে সমস্যা নেই, সেটা করে থাকো। ঢাকাতে দিই। এই যে আমি আলুটাও কিন্তু দিয়ে দিচ্ছি। আমরা যতই কষা মাংস করি, মানে আমার 2 ছেলে মেয়ের আলু না হইলে হয় না, ওদের আলু লাগে। এই প্যাকেটটা রান্না করতে গেলে আর একটু পেঁয়াজ লাগে। আমি তো পাতলা ঝোল রান্না করতে চেয়েছিলাম, পেঁয়াজটা কম দিচ্ছি, যাই হোক তাই না। এই যে কষানো গেছে, তেল ছেড়ে দিতে। এখন এই যে আমি হালকা ভাবে ঝুলতে দিই, আলুটা সেদ্ধ দেবো, মাংসটাও সেদ্ধ দেবো। ঝুলতে দিলাম, এখন ঢাকা দিয়ে দেবো। আমার আর ঝুল লাগবে না, কারণ অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। ঢাকা দিয়ে দিই, তেলই হয়ে যাবে। এটা হয়েছে, এখন আমি জিরার গুঁড়ি, মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এমনিতেই তাড়াতাড়ি গরম হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে তরকারিটা হয়ে গেছে, গরমের মধ্যে চালটা একটু আমি কমিয়ে দিছি।